মাধ্যমিক টেস্ট পরীক্ষার ইংরেজির কোশ্চেন পেপার। তো এটা হচ্ছে তোমাদের সামনে, তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাধ্যমিকের টেস্ট পরীক্ষার ইংলিশের প্রশ্নপত্র। তো এই ইংলিশ প্রশ্নপত্রে কোনগুলো এবছর মাধ্যমিক টেস্ট পরীক্ষায় এসেছে তা তোমরা দেখে নাও। যাদের এখনো ইংলিশ পরীক্ষাটি হয়নি বা গতকাল তোমাদের ইংলিশ পরীক্ষাটি আছে, তারা অবশ্যই এইটি সম্পূর্ণভাবে দেখে নাও। কেমন ধরনের প্রশ্ন আসছে, কেমন কি করা হচ্ছে, তোমাদের একটা ধারণা থেকে যাবে। ঠিক আছে, তো প্রথমে তোমরা জানো যে সেকশন এ থাকে, সেকশন এ তে তোমাদের সিন থাকে এবং সিন থেকে তোমাদের 20 নম্বর আসে। তো এখানে যেটা দেওয়া হয়েছে, একটা সিন দেওয়া হয়েছে তোমাদের টেক্সট বই থেকে, একটা প্যাসেজ তুলে দেওয়া হয়েছে এবং সেটা হচ্ছে তোমাদের যেহেতু পড়ে এখানে বুঝতে পারছো তোমাদের গান্ধীজি আছে, সেখান থেকে এটা দেওয়া হয়েছে। গান্ধীজি একটা যে চ্যাপ্টারটা ছিল, অধ্যায়টার নাম আমার ঠিক মনে পড়ছে না, কি যেন ছিল। তো যাই হোক, সেই অধ্যায়টা থেকে দেওয়া হয়েছে এখানে। ঠিক আছে, যদিও কিন্তু এটা এবছর মাধ্যমিকের ফাইনালের জন্য ইম্পর্টেন্ট না, কিন্তু সেটা টেস্টের ওপর ডিপেন্ড করছে না, টেস্টে আমরা নিজের মতো কোশ্চেন বানানো হয়। ঠিক আছে, তো এটা দিয়েছে, এটা হচ্ছে তোমাদের প্যাসেজটা দিয়েছে, তোমরা দেখে নাও। তো এবার এই যে প্যাসেজটা আছে তার উপর ভিত্তি করে বেশ কিছু কোশ্চেন এখানে দেওয়া হয়েছে। প্রথমে দেখে নাও কি ধরনের কোশ্চেন দেওয়া হয়েছে না, 5টি এমসিকিউ তোমাদের এই প্যাসেজ থেকে দেওয়া হয়েছে। এটা হচ্ছে 5টা এমসিকিউ, মানে যেখান থেকে তোমাদেরকে সঠিক উত্তরটা বাছাই করে লিখতে হবে। ঠিক আছে, তাহলে 5টা এমসিকিউ তোমরা ভালোভাবে দেখে নাও। প্রথম দুটো এ বি এবং সি আর ডি ই। ঠিক আছে, কোশ্চেনগুলো ভালোভাবে দেখে নাও। একটু আবজা এসে, একটু হেজি এসছে, ঠিক আছে, অসুবিধা নেই, বুঝতে পারবে। আমি একটু বলে দিচ্ছি, দেখো এই যে প্রশ্নটি রয়েছে সি এরটা একটু বলে দিচ্ছি যে ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, ইন দিস সেন্টেন্স ফেল্ট অ্যাট সি মিনস। ঠিক আছে, ডি এরটা হচ্ছে লাইক ম্যানি আদার ইয়ং ইন্ডিয়ান্স দ্য ন্যারেটর অ্যান্ড হার সিস্টার হ্যাড বিন ড্যাশ। ঠিক আছে, তো এটা হচ্ছে কোশ্চেনটা। এবার ব্যাপারটা হচ্ছে ইয়েটা দেখে নাও। ইয়েটা হচ্ছে কোশ্চেনটা হচ্ছে আফটার গান্ধীজিস ডেট দ্য ন্যারেটর ওয়ান্টেড টু ড্যাশ। ঠিক আছে, সঠিক উত্তরটা বাছাই করে লিখতে হবে। কি আছে, লুজ মোটিভেশন, রিমেন কনগেজিয়াস, টার্ন ইনডিফারেন্ট, উইকেন্ড ভ্যালুস। ঠিক আছে, আচ্ছা ওটা গেল। এবার হচ্ছে বিয়ের দাগের তোমাদের কি হবে না, 3টে ফিল ইন দা ব্ল্যাঙ্কস থাকবে, সেন্টেন্সটাকে পুরো করে লিখতে হবে। ঠিক আছে, তো এটা কিরকম, এটা হচ্ছে দেখো 3টে লাইন তোমাদেরকে দিয়ে দিয়েছে যে অ্যাট দ্য টাইম অফ ইমার্শন অফ গান্ধীজিস অ্যাসেস ড্যাশ, মানে তোমাদের বাকিটা খুঁজে নিয়ে, প্যাসেজটা থেকে বাকিটা খুঁজে নিয়ে এই জায়গাটা ফুলফিল করে লিখতে হবে। ঠিক আছে, দুয়েরটা কি হয় না, হোয়েন গান্ধীজিস পাস্ট অ্যাওয়ে দ্য ম্যাজিক, বাকিটা এখানে তোমাদেরকে লিখতে হবে। তিনেরটা কি আছে, ইফেন ইফ বাপু ওয়াজ গন, বাকিটা এখানে লিখতে হবে। ঠিক আছে, তোমাদের প্যাসেজ থেকে কিন্তু। আচ্ছা, এরপর হচ্ছে সি এর দাগের, সি এর দাগের কি দিয়েছে না, সি এর দাগের তোমাদের দেখো একটা স্টেটমেন্ট এবং রিজন, মানে একটা বর্ণনা এবং একদিকে হচ্ছে কারণ তোমাদের দিয়েছে, এবং দুটো আছে। ঠিক আছে, একটা দুটো এবং দুটোতে কিন্তু 4 নম্বর আছে, মানে এটা কিন্তু অনেক অনেক স্কুলে কি করা হয়, এখানে স্টেটমেন্ট রিজন না দিয়ে এখানে দুটো কোশ্চেন দেওয়া হয়। ঠিক আছে, দুটো 2 মার্কসের কোশ্চেন দেওয়া হয়। এবার এখানে স্টেটমেন্ট রিজন দিয়েছে, যে স্কুল যেরকম ভাবে সেট করবে সেরকম, কিন্তু মাধ্যমিকের সচরাচর আর দুটো 2 মার্কসের কোশ্চেনই দেখা যায়। ঠিক আছে, তো কালকে যাদের মাধ্যমিক টেস্টের ইংলিশ পরীক্ষা রয়েছে তারা অবশ্যই দেখে নেওয়া প্যাটার্নটা, কেমন ধরনের কোশ্চেন আসে, তোমাদের একটা আইডিয়া থেকে যাবে। ঠিক আছে, তো এখানে দেখো এই যে স্টেটমেন্টে দেওয়া হয়েছে, পিপল স্টপ উইপিং ফর গান্ধীজি, তো এখানে যে কারণটা আছে সেটা লিখতে হবে এবং সঠিকভাবে লিখতে হবে, তার জন্য কিন্তু 2 নম্বর থাকছে। আর এই সাইডে কি করা হয়েছে, 2 নম্বরটা তোমাকে স্টেটমেন্টটা লিখতে হবে, এখানে রিজনটা ওটা দিয়ে দিয়েছে কি না, গান্ধীজি ব্রট অর্ডিনারি ফক আউট অফ ইনডিফারেন্স। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে তোমাদের দুইয়ের দাগের কি হয়েছে না, একের দাগে যেমন তোমাদের প্যাসেজ থেকে 10 নম্বর ছিল, একটা গল্প থেকে দিয়েছে, ঠিক দুইয়েরটা কিন্তু কবিতা থেকে দিয়েছে। ঠিক আছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, সিটা তোমাদের দিয়েছে। তো এখান থেকে এবার তোমাদের কি হবে না, এখান থেকে কোশ্চেন দেওয়া থাকবে কিরকম না, প্রথমে থাকছে তোমাদের 4টি এমসিকিউ প্রশ্নগুলো আমি একটু বলছি। দ্য কালার অ্যাসোসিয়েটেড উইথ মিস্ট অ্যান্ড ডন ইন দ্য পোয়েম ইজ হোয়াইট, গ্রে, ব্লু, ব্ল্যাক। ঠিক আছে, আচ্ছা পরবর্তী হচ্ছে বি এর প্রশ্ন, মানে ওই তোমাদের যে পোয়েমটা রয়েছে সেই পোয়েমটা থেকেই। ঠিক আছে, দ্য কল দ্যাট দ্য পোয়েট ক্যান নট ডিনাই ইজ দ্য কল অফ হোয়াইট ক্লাউডস লোনলি সি রানিং টাইডস গ্রে মিস্ট। ঠিক আছে, সেটা হচ্ছে দ্য ভ্যাগ্রেন্ট জিভস লাইফ ইন দ্য থার্ড স্ট্যান্ডা অফ দ্য পোয়েম অ্যাকচুয়ালি রিফার্স টু দ্য ওয়ান্ডারিং লাইফ অফ এ। 4টে অপশন আছে, ভ্যাগাবন্ড, জিভস, ওয়ারিয়ার, সেলার। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে ডি এরটা দেখো, মানে এবিসিডি 4টে এমসিকিউ থাকছে। ডিএটা বলা হয়েছে দ্য ইন্টেন্সিটি অফ দ্য পোয়েটস ডিজায়ার টু গো অন এ ভয়েস ইজ এক্সপ্রেসড বাই রিপিটিং দ্য সেম ফ্রেজ আই মাস্ট গো ডাউন, ডেসক্রাইবিং দ্য সি ভয়েস ইন ডিটেলস, কম্পেয়ারিং দ্য ভয়েস লাইফ উইথ জিপসিস, রিফারিং টু দ্য রানিং টাইড অ্যান্ড ফ্লাইং ক্লাউডস। ঠিক আছে, বুঝে করতে হবে কিন্তু, ইংলিশ একটু বুঝে করলেই সহজ।
কম লিখে বেশি নম্বর পাওয়া যায় একমাত্র ইংলিশেই। আচ্ছা, এবার বিয়ের দাগে দেখো তোমাদের যেরকমটা সিন থেকে দুটো কোশ্চেন দেওয়া, মানে তোমাদের স্টেটমেন্ট এবং রিজনটা দেওয়া ছিল, এটাও সিন থেকে কিন্তু কবিতা থেকে, ঠিক আছে, সিনের কবিতা থেকে তোমাদের দুটো 2 মার্কসের কোশ্চেন এখানে দিয়েছে। কি প্রশ্ন দিয়েছে? হুইচ ওয়ার্ড ইন দ্য পোয়েম টেলস ইউ হোয়াট দ্যাট দিস ইজ নট গোয়িং টু বি দ্য ফার্স্ট ভয়েস অফ দ্য পোয়েট? হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক ফর আ স্টার? ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনটা দিয়েছে হোয়াট ডাজ দ্য পোয়েট আস্ক ফর অ্যাট দ্য এন্ড অফ হিস জার্নি? ঠিক আছে, এই ছিল দুটো তোমাদের প্রশ্ন। তাহলে সিন থেকে এটা গেল। এবার সমস্যা হচ্ছে তোমাদের আনসিন। কেন এটা সমস্যা বললাম? কারণ এই আনসিনটা অনেকেই প্রবলেম করে, কিন্তু অনেকের আবার করে না। ঠিক আছে, অনেক কাদের করে না, যারা ভালো পড়াশোনা করে তাদের আনসিনটা প্রবলেম করে, কিন্তু যারা করে না তাদের করে না। কেন? কারণ আনসিন দেখো, যারা ভালো পড়াশোনা করে তারা কিন্তু প্রতিটা ওয়ার্ড বুঝে সঠিকভাবে লিখতে চাইবে। আর যারা ধরো পড়াশোনা করেই না, তারা কি করে, লাইনটা খুঁজে কোনো একটা ওয়ার্ড পেয়ে গেল, ওইখানে প্যাসেজও সেম ওয়ার্ডটা পেয়ে গেল, কোনো রকম লাইনটা ধরে বসিয়ে দেবে। ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে তাদেরকে নাম্বারটাও সেরকম দেওয়া হয়। হ্যাঁ, তো ভালো স্টুডেন্টের জন্য কিন্তু সেরকম না। তো এটা আছে আনসিন প্যাসেজ, তোমরা দেখে নিতে পারো। একবার প্র্যাকটিস করে গেলে আমার মনে হয় তোমাদের ভালো হয়। ইংলিশ তো প্র্যাকটিসের ওপর, তোমরা ইংলিশ টু বেঙ্গলি পড়ে গেলেও কোনো লাভ হবে না, তোমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে, সব প্রত্যেকটা পেজ ধরে ধরে প্র্যাকটিস করতে হবে। তো কালকে যদি পরীক্ষা থাকে, তোমরা এই পেজটা একবার ভিডিওটা স্কিপ করে করে বা স্ক্রিনশট নিয়ে একবার প্র্যাকটিস করে নাও। হ্যাঁ, কিরকম কি পারছো না পারছো। হুম, তো এটা হচ্ছে তোমাদের আনসিনটা দেখে নাও। আনসিনটা হচ্ছে তোমাদের একটা রিপোর্ট আছে, ঠিক আছে, এটা রিপোর্ট বোর্ডে। এটা হচ্ছে তোমাদের 2022-এর বোর্ডে রিপোর্টটা, মানে যেটা দিয়েছে আর কি, কোশ্চেনটা যেরকম দিয়েছে। তো তোমাদের কিন্তু মাধ্যমিকে যেগুলো থাকবে সেগুলো মোটামুটি 2024-এর আসার সম্ভাবনা বেশি। এবং কোন কোন টপিকের ওপর আসতে পারে আনসিন রাইটিং, কোন কোন জিনিসগুলো আসতে পারে, আমি কিন্তু অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি। এবং সেখান থেকে কিন্তু আজকে 3টে রাইটিং এবং আনসিন এসেছে, কিন্তু এটা 2022-এ দিয়েছে, সেটার জন্য বড় দুঃখিত। ঠিক আছে, 2022-এ দিয়ে দিয়েছে, মানে অনেকটা পুরনো দিয়েছে। হ্যাঁ, তো 2024 বা 2023-এর দিতে পারে। এবং যে যে টপিকগুলো দিতে পারে সেগুলো আমি কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। তোমরা দেখতে চাইলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নাও ভিডিওটা। কারণ কালকে পরীক্ষা দিতে যাবে, তার আগে একবার যদি দেখে যাও, আমার মনে হয় কিছু তো পারবে, কিছুটা তো পারবেই। ঠিক আছে। আচ্ছা, এই তো এই আনসিন থেকে দেখো কিন্তু প্রশ্ন অনেক কটাই দেওয়া হয়, মানে আনসিন থেকে তো তোমাদের 20 নম্বর থাকেই। তো সেই আনসিন থেকে কিন্তু অনেকগুলো কোশ্চেন তোমাদের দেওয়া হয়। প্রথমে তোমাদের 6টি এমসিকিউ দেওয়া হয়। ঠিক আছে, 6টি এমসিকিউ। এই এমসিকিউটা একটু হেজি চলে এসেছে, দেখে দেখা যাক কি লেখা আছে অ্যান ইনিশিয়েটিভ ফর ম্যানগ্রোভ প্ল্যান্টেশন হ্যাজ টেক প্লেস ইন দ্য সুন্দরবন। ঠিক আছে, 4টে অপশন আছে, আমি অত বলছি না, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এখন এত বড় কোশ্চেনটা বাকি আছে। সেকেন্ড কোশ্চেনটা বলছে ম্যানগ্রোভ প্ল্যান্টেশন ইনিশিয়েট, এটা কি বোঝা যাচ্ছে না, প্রোটেক্টিং সুন্দরবনস ফ্রম সম অ্যান্ড, এখানে 4টে অপশনের মধ্যে লিখতে হবে। দ্য এরিয়া কভারেড উইল ম্যানগ্রোভ আন্ডার দ্য ইনিশিয়েটিভ মেজার লেস দেন। ঠিক আছে, মানে এরিয়াটা এখানে চাইছে কতটা। 4 নম্বর প্রশ্নটা বলছে দ্য নাম্বার অফ সাইক্লোনস নেমড ইন দ্য প্যাসেজ ইজ। 5 নম্বর প্রশ্ন বলছে দ্য কোলাবোরেটরস হেল্পিং ফরেস্ট ডিপার্টমেন্ট ইন দিস ইনিশিয়েটিভ আর। আচ্ছা, এই হচ্ছে তোমাদের দেখে নাও 6টা প্রশ্ন, 6টা এমসিকিউ। এখানে বলা হচ্ছে 6 নম্বরটা অ্যান অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর দ্য প্যাসেজ উড বি, মানে টাইটেলটা কি হতে পারে, এখানে কিন্তু খুব ভাবনা চিন্তার কোশ্চেন এটা। ঠিক আছে, ভেবে বুঝিয়ে করতে হবে। আচ্ছা, এরপর দেখো তোমাদের যেটা রয়েছে ট্রু ফলস এর ক্ষেত্রে তোমাদের এখানে নম্বর রয়েছে, এবং কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে যে এখানে দাঁড়া এক মিনিট, এখানে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে বলা হয়েছে, মানে ট্রু ফলস এর জন্য 1 নম্বর থাকবে, সাপোর্টিং স্টেটমেন্টের জন্য 1 নম্বর থাকবে। 3টে আছে, তোমাদের 6 নম্বর এখানে লিখতে হবে। প্রথমেরটা আছে যে সাইক্লোন আমফান ড্যামেজড লার্জ এরিয়া অফ ম্যানগ্রোভস ইন দ্য সুন্দরবন, ট্রু নাকি ফলস সেটা লিখতে হবে। এবং সাপোর্টিং স্টেটমেন্ট, মানে ওই উত্তরটার সাপেক্ষে তোমাকে স্টেটমেন্ট দিতে হবে, তোমাকে বর্ণনা দিতে হবে যে তুমি কেন ওটা ট্রু লিখছো। আর যদি ফলস লিখে থাকো তাহলে তুমি কেন ওটাকে ফলস লিখছো, তার রিজনটা কি, কি এমন দেখলে যার জন্য তুমি ট্রু বা ফলস লিখে দিলে, সেই কারণটাই তোমাকে এখানে দিতে হবে, সেটাই সাপোর্টিং স্টেটমেন্ট। তুমি মানে তুমি যে ট্রু বা ফলস লিখলে ওই সেন্টেন্সটাকে, সেই সেন্টেন্সটাকে তুমি সাপোর্ট করলে যে আমি, হ্যাঁ, এইটার জন্য আমি এই সেন্টেন্সটাকে আমি ট্রু বা ফলস বলে গণ্য করলাম। আচ্ছা, ঠিক আছে। তো সাইক্লোন আর দ্য অনলি কজ অফ ড্যামেজ অফ দ্য ম্যানগ্রোভস ইন দ্য সুন্দরবন, এটা 2 নম্বর। 3 নম্বর আছে প্ল্যান্টিং ম্যানগ্রোভ স্যাপলিং হ্যাজ জেনারেটেড এমপ্লয়মেন্ট ফর ম্যানি ভিলেজার্স। ঠিক আছে, তো ট্রু না ফলস করতে হবে, তো তোমরা এটা আনসিনটা করবে। হুম, আচ্ছা, এবার হচ্ছে যে আনসিন থেকে 4টে প্রশ্ন এখানে দেওয়া হয়। 2 নম্বরে 4টে প্রশ্ন দিয়েছে, 8 নম্বর এখানে কিন্তু আছে। ঠিক আছে, তো প্রথম যে প্রশ্নটা বলা হয়েছে যে হাউ মেনি মাইগ্রেন্ট লেবার্স রিটার্ন টু দ্য সুন্দরবনস ডিউরিং কোভিড ইনডিউসড লকডাউন অ্যান্ড হোয়াট অল্টারনেটিভ লাইভলিহুড ডিড দে টেক ইন। 2 নম্বর কোশ্চেনটা বলছে হোয়াট ওয়ার দ্য ইম্প্যাক্টস অফ মাইগ্রেন্ট লেবার্স অল্টারনেটিভ লাইভহুড অন সুন্দরবনস নেচার্স। এটা গেল দুটো প্রশ্ন। 3 নম্বর প্রশ্নটা বলছে নেম, দাঁড়াও, নেম টু
areas of Sundarbans where mangrove saplings have been seen planted. ঠিক আছে। আর একটা 4 নম্বর যেটা প্রশ্নটা বলছে যে হু ইজ মিলন মন্ডল and what did he say about the effect of their effort on their villagers of the area। ঠিক আছে, এই হচ্ছে 4টে প্রশ্ন। এই প্রশ্নটা খুব ইজি, ঠিক আছে, একদম মানে তোমাদের অনেকে বুঝতে পারবে, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে তোমাদের গ্রুপ বি, সেকশন বি, যেটা অনেকের কাছে ডেঞ্জারাস একটা সেকশন। কেন ডেঞ্জারাস সেকশন? এর থেকেও কিন্তু ডেঞ্জারাস সেকশন তোমাদের একবার শেষের গুলো মানে রাইটিং গুলো, ঠিক আছে। তো এটা অনেকের জন্য ডেঞ্জারাস হলো কিন্তু অনেকে আন্দাজে ঠিকঠাক করে দেয় এক দুটো, ঠিক আছে। তো এটা হচ্ছে সেকশন বি। এই সেকশন হচ্ছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো এখানে তোমাদেরকে এখানে যে 4 দাগের রয়েছে, এখানে তোমাদের প্রতিটা এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে একটা দুটো তিনটে মানে টেন্স থেকে থাকে, ঠিক আছে, টেন্স থেকে থাকে। তো এখানে তোমাদের অলরেডি অপশন দেওয়া থাকে, ধরো একটা অপশন, দুটো অপশন, তিনটে অপশন থেকে তোমাদের চুজ করে এখানে বসাতে হবে, ঠিক আছে। তো প্রত্যেকটার জন্য 1 নম্বর করে থাকে। তো কি বলা হয়েছে, দ্য টর্টোরাইজ সেট আউট টু কালেক্ট অল দ্য উইজডম ইন দ্য ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাজ হি ড্যাশ ইচ পিস হি পুট ইনটু এ লার্জ গড full stop. This took a long time, and when tortoise thought he dash all there was, he dash to hide the ground on the top of it। তোমাদেরকে সেন্টেন্স গুলো বুঝে, মিনিংটা বুঝে সঠিক যে টেন্সটা তোমার মনে হবে সেটাকে এখানে বসাতে হবে। তিনটের জন্য থাকছে 3 নম্বর, ঠিক আছে। আচ্ছা চলো, এবার হচ্ছে 5-এর দাগের গুলো দেখো এখানে ভালো হবে। 5-এর দাগের গুলো হচ্ছে তোমার ডু অ্যাজ ডিরেক্টেড, মানে যেরকম বলা আছে সেরকম করতে হবে। প্রথমে যে 3টি থাকে সেটা হচ্ছে তোমাদের আর্টিকেল পি পজিশন থাকে, এই একটা দুটো তিনটে, ঠিক আছে। আর্টিকেল পি পজিশন মানে তোমরা আর্টিকেল পি পজিশন অলরেডি শিখে এসছো, সেগুলো তোমাকে এখানে সঠিকভাবে ফিল আপ করতে হবে কোনটাতে কি বসবে। এক্ষেত্রে কিন্তু কোনো রকম অপশন তোমাদের দেওয়া থাকবে না, ঠিক আছে। অ্যাপ্রোপ্রিয়েট বসাতে হবে, না হলে কাটা যাবে। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের বিয়ের দাগে দেখো, এখানে দেখো 3টে তোমাদের গ্রামার দেওয়া থাকে, মানে ন্যারেশন চেঞ্জ, ভয়েস চেঞ্জ, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড, ডিগ্রি চেঞ্জ, যে কোনো কিছু দেওয়া থাকতে পারে। কিন্তু এক্ষেত্রে দেখো গত মাধ্যমিকে গত বছর দেখা গেছে যে মোটামুটি বই থেকে দিচ্ছে, মানে টেক্সচুয়াল গ্রামার দিচ্ছে বইয়ের ভেতর থেকেই। আগে দেখা যেত যে বইয়ের বাইরে গ্রামার আসে। তো তোমাদের এখানে 3টি থাকে, ঠিক আছে, 3 নম্বর থাকে, মানে প্রত্যেকটার জন্য 1 নম্বর। প্রথমেরটা দিয়েছে ভয়েস চেঞ্জ, লেখা আছে যে পিপল অন দ্য ট্রেন স্যাং ভজনস। 2 নম্বরটা হচ্ছে স্যামুয়েল সেড স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক। 3 নম্বরটা হচ্ছে হি পুট ইট অ্যান এনভেলপ অ্যান্ড সিলি টার্ন ইনটু এ সিম্পল সেন্টেন্স, ঠিক আছে। তাহলে প্রথম ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ এবং সিম্পল সেন্টেন্স, এবং প্রত্যেকটা কিন্তু তোমাদের টেক্সট বই থেকে দেওয়া হয়েছে। সুতরাং আমি বলবো যে তোমরা তোমাদের টেক্সট বইয়ে যে গ্রামারগুলো রয়েছে সেগুলো ফলো করো। এখন বলবে যে স্যার টেক্সট বই থেকে গ্রামার কোথা থেকে করবো? তো আমি বলবো তোমাদের ইংলিশের আমি জানি যে প্রত্যেকে সহায়িকা কিনেছো, তাই তো, একটা সহায়িকা কিনেছো। তো সেই সহায়িকার একেবারে শেষের দিকে দেখবে যে টেক্সচুয়াল গ্রামার মানে বই থেকে গ্রামারগুলো সাথে তার উত্তরগুলো করে দেওয়া থাকে। তো সেই গ্রামারগুলো দেখে যাও, ঠিক আছে, সেই গ্রামারগুলো দেখে যাও তাহলেই হবে। আচ্ছা, এরপর হচ্ছে সি এর দাগের হচ্ছে তোমাদের ফেজাল ভাব, যেটা তোমাকে অনেকগুলো মুখস্থ করতে হয়। আচ্ছা, আমি চেষ্টা করবো যে ফেজাল ভাবে আমি মাত্র আমাদের যে স্টুডেন্ট রয়েছে আমাদের ব্যাচের তাদেরকে আমি মোটামুটি 40 থেকে 45টা আমি ফেজাল ভাব দিয়েছি, এবং তার মধ্য থেকে কমন চলে আসছে, ঠিক আছে। তো সুতরাং আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, একটা ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। সেগুলো আমাদের ফেজাল ভাবে সাজেস্টিভ হবে, সেগুলো তোমাদের ফাইনালও আসবে 3টে কমন, ঠিক আছে। তো এখানে দেখো প্রথমেরটা আছে যে সাহানা ভিজিটেড ইউ লাস্ট নাইট টু ইনভাইটেড ইনটু হার বার্থডে পার্টি। তো এখানে ভিজিটের ফেজাল ভাব কি হবে সেটা তোমাদের এই জায়গাটা থেকে বেছে এখানে লিখতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয়টা দেখো স্টপড আছে, স্টপডের নিচে আন্ডারলাইন আছে, তার মানে স্টপডের ফেজাল ভাব কি হবে সেটা বেছে এখানে লিখতে হবে। আর ক্রিয়েটেড আছে, তাহলে ক্রিয়েটেডের ফেজাল ভাব কি হবে সেটা এখানে বেছে তোমাদেরকে লিখতে হবে, ঠিক আছে। ছয়ের দাগের গুলো কিন্তু সবচেয়ে বেশি ডেঞ্জারাস, এবং এখানে মানে বলতে গেলে 80% স্টুডেন্ট পারে না, 80% স্টুডেন্ট এই জায়গাতেই ধাক্কা খায় ইংলিশে। কেন বলছি, কারণ এখানে হচ্ছে তোমাদের মিনিং খোঁজা থাকে, ঠিক আছে। মিনিং গুলোকে ফাইন্ড আউট করতে হয় আনসিন প্যাসেজ থেকে, এবং এক একটার জন্য মাত্র একটা ওয়ার্ডের জন্য তোমাদের 2 মার্কস থাকে, বুঝতে পারছো। মানে তোমাদের এখানে কিসের উপর জোর দেওয়া হচ্ছে বলো তো, তোমাদের যে ট্যালেন্টের উপর জোর দেওয়া হচ্ছে, যে কতটা ট্যালেন্ট তোমাদের আছে ওখান থেকে, ইংলিশে কতটা দক্ষতা তোমাদের আছে ওখান থেকে খুঁজে বের করা, সেটার উপর। তোমরা একটা প্যাসেজ লিখে দিলে বড় মতো, তাতে 2 নম্বর কিন্তু দেবে না এখানে, ঠিক আছে। তো এখানে 4টে আছে তোমাদের 8 নম্বর, এইখানটাতেই ডিপেন্ড করে যে তুমি ইংলিশে লেটার মার্কস মানে 80+ স্কোর করতে পারবে কি পারবে না, ঠিক আছে। তো এখানে সমস্যাটা হয় কি না, এখানে যে 4টে মিনিং থাকে সেই 4টো অজানা থাকে, এবং আনসিনে যে মিনিং গুলো থাকে সেগুলো অজানা থাকে। তো এর একটা শর্ট ট্রিক্স কিন্তু আছে আমার কাছে, ঠিক আছে। তো এই শর্ট ট্রিক্সটা কি করে করবে তার একটা ভিডিও আমি তোমাদের টেস্টের পর দিয়ে দেবো। আপাতত টেস্টের আগে কিছু করা যাচ্ছে না, এই পরীক্ষাটা দাও, টেস্টের পর আমি দিয়ে দেবো। তো এখানে 4টে মিনিং খোঁজা তোমাদেরও আসবে, প্রতিটা স্কুলে আসবে, এই জায়গাটা একটু চেষ্টা করবে বুঝে করার, ঠিক আছে। তো চলো, এবার হচ্ছে সেকশন সি, যেটা ডেঞ্জারাস সেকশন প্রত্যেকের জন্য, ঠিক আছে। কেন ডেঞ্জারাস বলছি, কারণ এখানে আছে রাইটিং। কমন পেলে ভালো, না কমন পেলে পয়েন্টগুলোর কোশ্চেনগুলো টুকে এসে 2-1 নম্বর পাওয়া যায়।
তাই তো? মানে বেশিরভাগ স্টুডেন্ট করে, যেটা আমাদের সরকারি স্কুলে দেখছি। ঠিক আছে, তো এখানে 100 ওয়ার্ডসে লিখতে হয়, তোমাদের 10 নম্বর থাকে, 3টে রাইটিংয়ে মোট 30 নম্বর থাকে। তো এটা তোমাদের কিসের রাইটিং দিয়েছে দেখো, এটা তোমাদের একটা বায়োগ্রাফি দিয়েছে, যেটা এবছর মাধ্যমিকে আসার চান্স রয়েছে, সেটা হচ্ছে সুকুমার রায়ের। ঠিক আছে, সুকুমার রায়ের বায়োগ্রাফি লিখতে হবে। এখানে বায়োগ্রাফির ক্ষেত্রে সুবিধা কি হয়, এখানে মানে 50% এখানে দেওয়াই থাকে, মানে 100টা ওয়ার্ডে যদি লিখতে বলে এখানে 50টা 60টা ওয়ার্ড অলরেডি দেওয়াই থাকে। ঠিক আছে, তো বায়োগ্রাফি লেখা খুব সহজ। আচ্ছা, এরপর হচ্ছে তোমাদের যে রাইটিংটা দিয়েছে সেটা হচ্ছে রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেলি এক্সপ্রেশন কনসার্ন অ্যাবাউট দ্য ফ্রিকুয়েন্ট অ্যাক্সিডেন্ট ডিউ টু রাশ ড্রাইভিং ইন ইউর এরিয়া। ঠিক আছে, মানে দ্রুত ড্রাইভিং এর জন্য সমস্যা হচ্ছে, ঠিক আছে, অ্যাক্সিডেন্টের নিজের লোকাল এরিয়াতে, সেটা নিয়ে একটা চিঠি লিখতে বলছে এডিটরকে। ঠিক আছে, তার মানে এডিটোরিয়াল লেটার এবছর মাধ্যমিকে এমনি তো এডিটোরিয়াল লেটার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ঠিক দিয়েছে, একটা ভালো লেটার সবাই লিখতে পারবে, কমনের মধ্যেই আছে, মানে আমাদের সাজেস্টিভ থেকে কিন্তু কমনই আছে, দেখে নিতে পারো, আমি সাজেশনটা দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, চেক করে নেবে একবার লাস্টে ভিডিও দেখার পর। আচ্ছা, প্যারাগ্রাফ দিয়েছে, প্যারাগ্রাফটা হচ্ছে ইউ সেলিব্রেট ইন্ডিপেন্ডেন্স ডে ইন ইউর স্কুল। ঠিক আছে, মানে তোমাদের ইয়েটা দিয়েছে, কি বলে, স্বাধীনতা দিবস 15 আগস্ট সেলিব্রেশন করেছো, সেটা তোমাদেরকে লিখতে হবে, 4-5টা পয়েন্ট দিয়েছে। ঠিক আছে, তো সেটা নিয়ে প্যারাগ্রাফ, মানে একদম কমনের মধ্যে, আনকমন কিচ্ছু নেই, 3টে রাইটিং। যারা পারবে তারা অবশ্যই, যারা ইংলিশে দক্ষতা আছে নিজে বানিয়ে লিখতে পারবে, যারা পারবে না মুখস্থ করে মোটামুটি অল্প আধটু লিখে আসতে পারবে। তো এই ছিল তোমাদের ইংলিশের মাধ্যমিকের ইংলিশ টেস্টের প্রশ্নপত্র। কেমন লাগলো জানাবে প্রত্যেকেই। আর এই প্রশ্নপত্রটাই তোমাদেরকে আরেকটা ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে কিভাবে প্রতিটা অ্যান্সার তোমরা লিখবে। ঠিক আছে, তো দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল নোটিফিকেশনটা অন করে নেবে, তাহলে আমরা যখনই ভিডিও পোস্ট করবো অবশ্যই তোমরা সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবে সহজেই। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবে। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।